নইলে আপনাকে লাইলাতুল কদর কেন দিলেন? কেন দিলেন? আল্লাহর রসুল গল্প শুনাইতেছে যে বনি ইসরায়েলের ভিতরে 4 ব্যক্তি বা 2 ব্যক্তি ছিল যে টানা 80 বৎসর আল্লাহর রাস্তায় ছিল। কত? এটা এক রেওয়ায়াত। আরেক রেওয়ায়াতে আছে 4 নবী বনি ইসরায়েলের 80 বৎসর আল্লাহর রাস্তায় ছিল। বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমাকে বয়সই তো 60-70 বছর, এরা তো আমাদের অনেক আগে চলে যাবে, আমরা তো 80 বছর বয়সই পাবো না। বা সাহাবা এতটুক অভিযোগ করতে দেরি, দিলে ধাক্কা নিতে দেরি, দিলে ধাক্কা লাগছে, ধাক্কা। 80 বছর টানা ইবাদত আল্লাহর রাস্তায়, জিহাদে, আমাকে বয়স তো 80 বছর না। আল্লাহ এতটুক ধাক্কাও সহ্য করতে পারে না। অনেক সময় হয় মনে হয় দেখেন টেকেন না। অনেক সময় হয় বাচ্চা কান্নার আগে ঠোঁট ব্যাখ্যা করে, ঠিক না? না প্রথমই কান্দা দেয়, আগে কি করে? দাদা নানা এরকম আছে, চাচা মামু আপনজন, ও ঠোঁট ব্যাখ্যা দেখতে দেরি, ওর চাওয়া পুরা করতে দেরি করে। না না কান্তই বোনা, হয়ে গেছে হয়ে গেছে, বুঝছি বুঝছি বুঝছি। ঠোঁট ব্যাখ্যা সইতে পারে না, কান্না তো দূরের কথা। এই উম্মতের জন্য তো আল্লাহ এরকমই ছিল, দিলের ধাক্কা সইতে পারে না। মাত্র দিলে ধাক্কা লাগছে, 80 বৎসর ইবাদত। জিবরিল আলাইহিস সালাম মনে হয় আগেই রেডি হয়ে বসে আছিল, সাথে সাথে এসে সূরা কদর শুনায়া দিয়েছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওমা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। বন্ধু, আমরা এতটুকু সইতে পারি না। লয়ালন এক রাত্রই 83 বৎসর, ওইখানে তো 80 বৎসর, এইখানে এক রাত্রই। কিন্তু হইলে কি হবে? প্রবাদ বাক্য তো এটাই সত্য যে সবার কপালে সব শোভা পায় না, সবার কপালে সব শোভা পায় না। বাকি প্রবাদ বাক্যটা বললাম না, একটা ডাকায়া জঘন্য প্রবাদ বাক্য আছে, তো অমুকের পেটে ঘি হজম হয় না, ওটা বললাম না, ওটা বলা উচিত ছিল, কিন্তু রাগ হয়ে যাবেন এই জন্য বললাম না। এটা কিন্তু ডাকায়া প্রবাদ বাক্য। ডাকায়া জানেন? এটা জানেন না, ঠিক না? ডাকায়া হইলে জানবেন। ডাকায়া হইলে জানবেন। বললাম না, অমুকের পেটে ঘি, শব্দটা অনেক খারাপ। আমাদেরও এরকমই অবস্থা, এই জন্য আজকে মুসলমানের এই দুরবস্থা। শেষ 10 দিনে বীর হবে মসজিদে, জায়নামাজে, শেষ 10 দিন উপচে পড়া বীর হইতেছে মার্কেটে। আজকে রাত্রেতে শুরু হয়ে যাবে মার্কেটে বীর। শুরু, উপচে পড়া বীর মার্কেটে, মসজিদ খালি। সাখাওয়াত আল্লাহ খুব পছন্দ করেন, কেননা এটার কারণেই তো আল্লাহ সবাইরে পালতেছে। আল্লাহ সখী না হইলে কোত্থেকে আমরা লালিত হইতাম আর পালিত হইতাম? কোত্থেকে আপনি বিনা পয়সায় অক্সিজেন পাইতেন? 24 ঘন্টা আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর বিরোধিতা, আল্লাহর নাফরমানি, রসুলের নাফরমানি, তারপরও শ্বাস চলতেছে। উচিত তো ছিল আশ্রয়ে আশ্রয়ে মারা, যেরকম কাপড় ওয়াশ করে আশ্রয়ে আশ্রয়ে, উচিত ছিল এরকম। 1 মাসের জন্য সখী হওয়া উচিত ছিল।
দেয় তো না। সৎকায়ে ফিতর তালাশ করে সবচেয়ে কম কোনটা কোন কম কি কি তালাশ করে না, সবচেয়ে বেশি কত দিতে কইছে এটা কোন বেশি? হ্যাঁ, আগের মতো তো আর নাই, ঠিক না? আগের মতো আগে শুনালন তারপরে যে কোয়েন, আগের মতো তো নাই। আগে তো দন হইলে আল্লাহর কাছে জন চাইতো, জন বুঝেন? যারে আল্লাহ দন দিছে সে দোয়া করাইতো সন্তানও যেন বেশি দেয় আল্লাহ, কেন এটি খাইতে তো হইব, সামলাইতে তো হইব। এখন কি কয়, দন দেন, জন দরকার নাই। যা দেখেন ধনী গো দুটার উপরে নাই, যা দেখেন একটা আছে ওয়ান পিস, এটা মরে গেলে কি হইব? ও সম্পত্তি কে খাইব? সরকার কে? আছে আছে, আমি নাম বলবো না, নাম বললে পুরান মানুষ চিনবো, আপনারা চিনবেন না। এই পুরান ডাকার লোক আছে, যেদিন মারা গেছে যে যেইখানে ছিল ওইটার মালিক হয়ে বয়ে গেছে। আপনার নাম চিনবেন না, জি কইলে লাভ নাই, নাম কইতে পারবেন না। পুরান মানুষ হলে নাম চিনবো, পুরান ডাকার বড় দাপট ছিল। আপনারা চিনবেন না। যে যেটা পাইছে ও ওইটা লয়া বয়া মালিক হয়ে গেছে, কেন কোনো সন্তান ছিল না, সঠিক জায়গায় মাল লাগায় যায় না, দেওয়া যায় না। তো যেটা বুঝাইতেছিলাম, রমজানের জন্য সখী হওয়া উচিত ছিল, 1 মাসের জন্য সখী। গরিব পর্যন্ত সাখাওয়াতের পাল্লা লাগাইতেছে রমজান মাসে। 1 মাসের জন্য যদি সখী হইতো, 1 মাসের জন্য যদি দান খয়রাত বাড়ায়া দিত, জাকাতই তো হিসাব করে দেয় না। বরং অনেকে কয় হুজুর জানেন না হিসাব। ইমামুল আখিরা উনি বলতেছে আখেরাত আমাকে, আখেরাতের চিন্তা আমাকে বুড়া বানায় ফেলছে। আখেরাতের চিন্তা, আর আমরা দুনিয়া আখেরাতকে দুনিয়ার উপরে চিন্তা করতেছি, যে দুনিয়া যেইভাবে চলতেছে আখেরাত এইভাবেই চলে যাবে। অথচ কোরআন উল্টা বুঝাইতেছে আমাদেরকে, কোরআন অন্যটা বুঝাইতেছে, না দুনিয়ার সাথে তুলনা করলে হবে না, তুলনা করলে হবে না। দুনিয়ার পার্থক্য আর আখেরাতের পার্থক্য, দুনিয়ার পার্থক্য দৌড়ায় ধরা যায়। হ্যাঁ, দুনিয়ার পার্থক্য দৌড়ায় ধরা যায়, দৌড়ায় ধরা যায়, আখেরাতের পার্থক্য দৌড়ায় ধরা যাবে না। এই জন্যই তো বলছেন 1 সুবহানাল্লাহ যে বেশি পড়ছে, একবার কম পড়ছে, এই 2 জনের পার্থক্য আকাশ জমিন দিয়েও মিলানো যাবে না, এর চেয়ে বেশি পার্থক্য হবে, এর চেয়ে বেশি পার্থক্য হবে। নাহলে হাদিসে কেন আসতো যে জান্নাতে যাওয়ার পরেও আফসোস থাকবে না, কিন্তু ধাক্কা লাগবে, অনুভব হবে, ধাক্কা লাগবে। লা ইয়াতাহাসসার আহলুল জান্নাহ ইল্লা আলা সাআতিন মাররাত বিগাইরি যিকরিল্লাহ। আল্লাহ স্মরণ ছাড়া যে মুহূর্ত কেটে গেছে, ওই মুহূর্তগুলো নিয়ে মাঝে মাঝে ভাবনা আসবে, হায় কাজে লাগাইলাম না। সমাজের দিকে দেখলে মনে হয়, একটু আগে বললাম না, সবার কাছে মনে হয় চিঠি আসে যে আবার রমজান আমি পাব। সবাই নিশ্চিন্ত, নিশ্চয়তা আছে সবার কাছে আগামী রমজান পাব। নাইলে এরম কেন? নাইলে 20টা দিন চলে গেল, 20টা দিন চলে গেল,
কিন্তু আমাদের অনুভূতি কতটুকু? আমি কি করলাম এই 20 দিন? 2টা পর্ব তো চলে গেল, রহমতের চলে গেল, মাগফিরাতের চলে গেল। আমি কি করলাম এই 20 দিন? কতটুক রহমত চাই নিলাম, কতটুক আমি মাপ চাইলাম আল্লাহর কাছে, কতবার চাইলাম। কত জুমায় না বললাম যে অনেক সময় কিছু দিয়া হইল জান ছুটায় নেয়। ভিক্ষুক এরকম হয় যে এক পাও দৌড়া দেখে হয় না তো দ্বিতীয় পাও দৌড়া ফেলছে, পাও দৌড়া হয় না তো হাত দৌড়া ফেলছে, হাত দৌড়া হয় না তো জামাটাই না ধরছে, নিয়েই ছাড়বে। তো মাগফিরাতের এই 10 দিনে আমাদের কার এরকম ছিল অবস্থা যে লোকালয়ে ছিল না, চলো গোপনে গোপনে ছিল? এরকম অবস্থা আল্লাহর সাথে কয়জনের ছিল? এরকম মাপ চাইছি যে আল্লাহ বলে আচ্ছা দিয়েই দাও, জান ছুটানোর জন্য দিয়েই দাও। আর আল্লাহর তো মাফ করলে কোনো লস নাই, বরং আল্লাহ তো এটাই বুঝাইতে চাইতেছে তোকে মাফ করলে তো আমারই লাভ। শুধু আমার লাভ এরকম না, আল্লাহ বুঝাইতে চাইতেছে আল্লাহ যদিও লাভ লসের ঊর্ধ্বে, কিন্তু আমি বুঝানোর জন্য বলতেছি। অস্তিত্বটা কে দিছে? এটাকে কে সাজাইছে? বিনা পয়সায় কে সার্ভিস দিতেছে? এগুলো তো সব আল্লাহর ভান্ডার থেকেই আসতেছে, ঠিক না? পুঁজি কে লাগাইতেছে? তাহলে তো আমি বাইচা গেলে, যেই জন্য মানুষ সৃষ্টি, উদ্দেশ্য পুরো হইল। যদিও আল্লাহ লাভ লসের ঊর্ধ্বে, কিন্তু তারপরেও তো এই জন্যই তো আল্লাহ বলছে মা ইয়াফালুল্লাহু বিআযাবিকুম, শাস্তি তো দেওয়া আমার উদ্দেশ্য না, কেন শাস্তি দিব? মা ইয়াফালুল্লাহু বিআযাবিকুম, আমি তোমাদেরকে শাস্তি কেন দিব? আল্লাহ তো জুলুম করেন না, লাইসা যাল্লামান লিল আবিদ, আল্লাহ তো জুলুম করেন না। কিন্তু আমার বুঝানোর উদ্দেশ্য হলো এটাই যে 20টা দিন তো কেটে গেল, আমার ভিতরে অনুভূতি কতটুকু? আমি 20 দিনে করলাম কি? বাকি পর্ব তো কেটে যাবে, বাকি নাজাতের পর্ব কেটে যাবে। নাজাতের পর্ব তো কেটে যাবে, নাজাতের পর্বটাও কেটে যাবে। উপচে পড়া বীর যেখানে হওয়া দরকার ছিল, বীর তো এখানে হবে না। শেষ 10 দিনে তো উপচে পড়া বিষ হওয়ার কথা ছিল মসজিদে, ইবাদত গায়, জায়নামাজে। উপচে পড়া বীর এখানে হওয়ার কথা ছিল, উপচে পড়া বীর তো হবে মার্কেটে। যুক্তিতে বলে উপচে পড়া বীর এখানে হওয়ার কথা ছিল। কেন? এরপরেই সিল লাগবে, আর এই সিল কোনোদিন উঠবে না, সিল লেগে যাবে। সিল 3 জন একমত হবে আর কপালে সিল মেরে দিবে। এই জন্যই তো রমজানের আগেই বড় গুরুত্ব দিয়ে বুঝাইছেন। রমজানে বুঝান না, আমরা তো আপনার করে রমজানে বুঝাইতেছি। আল্লাহর রসুল তো রমজানের মাসখানিক আগের থেকে বুঝাইছে, 2 মাস আগের থেকে হাত পাইতা বসে আছে। বারিক লানা রজব শাবান বাল্লিগনা রমাদান। যদিও দোয়া মনে করছি এটা একটা দোয়া, কিন্তু গুরুত্ব মহত্ব কিছুই বুঝি নাই।
আর বুঝার মতো যা লাগে তাও তো নাই, রাগ হয়ে যাবেন। যেই নিম্নমানের বিদ্যা লাগে ওটা তো নাই, ইসলামিক বিদ্যা তো আমাদের কাছে নাই, এটা তো প্রয়োজন মনে করতেছি না। যার কারণে আল্লাহ এরকম নারাজ হওয়ার কথা ছিল না। আজকে মুসলমান যে এই যে রমজানটা আসলো আর 20টা দিন চলেও গেল, আজকে কিন্তু 20 তারিখ, 20 রোজা চলতেছে, সূর্য ডুবতে সাথে সাথে 20 তারিখ শেষ। এই যে 20টা দিন চলে গেল, 2টা পর্ব চলে গেল, আপনার আমার ভিতরে অনুভূতি কতটুকু আর মূল্যায়ন করলাম কতটুকু? আখেরাতটাকে তো দুনিয়ার সাথে তুলনা করলে চলবে না, যে দুনিয়ার সাথে যদি আখেরাতটাকে তুলনা করি এটা বিরাট বড় বোকামি হবে। এত বড় বোকামি হবে যেটা কোনো হিসাব কিতাব দিয়েও মিলানো যাবে না। যে কত বড় বোকামি হবে দুনিয়াকে যদি আখেরাতের সাথে মিলাই বা তুলনা করি। এই যে রমজানটা আসলো, 20টা দিন চলে গেল, অনুভূতি কতটুকু আমাদের ভিতরে? আমি 20 দিন করলাম কি কি কাজে লাগাইলাম 20টা দিন? অনুভূতি কতটুকু আমার, কাজে লাগাইলাম কতটুকু? আমাদের সবার কাছে কি আছে এই খবর? কি আছে যে আবার রমজান আমি পাবো? এই নিশ্চয়তার চিঠি কার কাছে আছে? কারো কাছে তো নাই, সবাই বলবে নাই। আপনি আর আমি ভাবতেছি সবকিছু সহজ, নাহলে কেন বলতেন লা তুসআলুন্না আনিন নাঈম? আগেও বলছি, এখনো বলতেছি, ডেলি যে 24 ঘন্টা ফ্রি সার্ভিস দিতেছেন, আজকে হয়তো দিতেছেন, কালকে তো হিসাব নিবে। যদি আমি হিসাব না মিলাইলাম, মিলায় যদি না গেলাম, শুকরিয়া যদি নেয়ামতের আদায় না হইল, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, এটাই তো বুঝাইতে চেয়েছেন। এইখানে আর নেয়ামত কতটুক দিছি, শুকরিয়া যদি আদায় করো তাহলে প্রত্যেকটা চিরজীবনের জন্য দিব। এখানে তো 60-70 বছরের জন্য দিছিলাম, শুকরিয়া আদায় করলে চিরজীবনের জন্য নেয়ামত চলতেই থাকবে, চলতেই থাকবে। এই জন্যই তো হাদিসে আছে আনতানামু ফালা তাইআসু আবাদা, নেয়ামত বাড়তে থাকবে, কোনোদিন কমবে না। আর যদি আজকে মূল্যায়ন না করলা, ফ্রি মনে করে যদি ফ্রি ভাবলা যে এটার জন্য কিচ্ছু করতে হবে না আমার, আল্লাহকে মানারটার দরকার কি, এটাই যদি ভাবতে থাকো, আর যদি এটাই ভাবতে থাকি যে উনি জন্ম দিল কেন, বিদায় ফিরি তো ওনারই দিতে হবে, আমি বিনিময়ে শুকরিয়া আদায় করবো কেন, এটাই যদি ভাবি, এটাও বলা আছে ইন্না আদাবি লাশাদীদ, আমার শাস্তি বড় কঠোর। ওটাও তো অল্প কয়েকদিনের জন্য না, শাস্তিও তো কঠিন।
শাস্তিও তো কঠিন, সাধারণ শাস্তি তো না, দুনিয়ার মতো শাস্তি তো না। তো যেটা বুঝাইতেছিলাম, এই যে 20টা দিন কেটে গেল, আমার ভিতরে অনুভূতি কতটুকু একটু চিন্তা করা উচিত। আমি 20 দিন কি করলাম? 2টা পর্ব তো শেষ হয়ে গেল, রহমতের পর্ব শেষ হয়ে গেল, মাগফিরাতের পর্ব শেষ, আজকে সূর্য ডুবতেই শেষ। 10 দিন কাউন্টার খোলা ছিল, 24 ঘন্টা। যে হাত পাচ্ছে তারই মিলছে। আপনার আমি কতটুকু হাত পাচ্ছি? তুলনা করতেছি দুনিয়ার সাথে আখেরাতটাকে, ঠিক না? যদি দুনিয়ার সাথে তুলনা না করতাম, আখেরাত যদি আখেরাত হিসাবেই ভাবতাম, তো আল্লাহর রসুল তো বলতেছে ইমামুন আল আখেরা, আমার সবচেয়ে চিন্তার বিষয় হলো আখেরাত। মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো ব্যক্তিত্ব সারা দুনিয়া, সারা জগৎ, সমগ্র সৃষ্টি জন্য বিধান হলো আমাকে রাজি করো। আর বন্ধুর এখানে এইসব বিধান উল্টায় দিয়া বলতেছে আমি আপনাকে রাজি করব। সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আপনাকে রাজি করব। সমগ্র সৃষ্টিকে বলে আমাকে রাজি করো, আর এখানে এসে বলতেছে আমি আপনাকে রাজি করব। উনি বলতেছে আমার চিন্তার বিষয় আখেরাত।